তৃণমূল মানে গরু চোর, তৃণমূল মানে কয়লা চোর, তৃণমূল মানে বালি চোর, তৃণমূল মানে চাকরি চোর, তৃণমূল মানে বই খাতা চোর, তৃণমূল মানে চাল চোর, তৃণমূল মানে ঘর চোর, তৃণমূল মানে গু ঘর চোর, তৃণমূল মানে আস্ত চটি চাটা। আজকের ভিডিওতে পিসিমণি তো থাকছেন, কিন্তু ভিডিওটা শুরু করব ভাইপোকে দিয়ে। ভাইপো না, ভেপো। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভাইপোর সভাটা দেখলে তো? চেয়ারগুলো ভরানোর জন্যও এখন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না টিএমসির। ভাই, আমি শুধু এটাই ভাবছি যে নিজেদের পার্টির মিটিং, যেখানে আবার ভাইপো নিজে উপস্থিত, সেরকম মিটিংয়েও চেয়ার ভরছে না, তার উপরে এত কনফিডেন্স আসে কোথার থেকে? বলছে পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। বর্তমান সময়ে বাংলার মানুষ আসলেই বুঝে গেছে যে কেউটে সাপটা কে, তার জন্যই তো চেয়ারটুকুও ভরছে না। ভাইপো না, ভেপো। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? বিজেপি মানেই দাঙ্গাবাজ। আপনি আপনার পাড়ায় যান, আপনার এলাকায় দেখুন, ডান দিক বাঁ দিক চেয়ে দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, চিটিংবাজ, 2 নম্বরই, মাতাল, যত 2 নম্বরই, ভুঁইফোড়, ভাঁওতাবাজ দেখবেন সব বিজেপি। ভাইপো বিজেপিকে নিয়ে অনেক কিছুই বলল যে যত চোর, ছ্যাঁচোর, ডাকাত, মাতাল এরা নাকি বিজেপি করে, কোনো ভদ্র, সভ্য, শিক্ষিত মানুষেরা বিজেপি করে না। কেবলমাত্র ভদ্র, সভ্য, শিক্ষিত মানুষেরা টিএমসি করে। হ্যাঁ, ঠিকই বলেছে। যেরকম মদন মিত্র, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল কিংবা কুণাল বাবু। রাম তোমাদের কেনা নয়। সেই ছোট্টবেলার থেকেই আমরা একটা প্রবাদ শুনেছিলাম যে ভূতের মুখে রাম নাম। আশা করি তোমরাও এই প্রবাদটা শুনেছো, কিন্তু কখনো লাইভ দেখোনি। এই যে দেখে নাও, রাম রাজ্য মানে ভালো রাজ্য। এই বছর অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে আমরা এক নজিরবিহীন দৃশ্য দেখলাম। এতদিন পর্যন্ত যারা জয় শ্রীরাম এই স্লোগানটা শুনলে তেড়ে আসতো, তারাও এখন বলছে রাম রাজ্য মানে ভালো রাজ্য। ওই যে আরেকটা প্রবাদ রয়েছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেই অবস্থা হয়েছে। এবছর তো এরকমটাও দেখা গেল যে তোলামূলের একাধিক নেতা কিংবা নেত্রীরা তারা রামনবমীতে মিছিল নিয়ে বেরিয়েছেন। ভাবা যায়? ভোটের দিন থেকে কাউন্টিং এর দিন লক্ষ্য রাখবেন, ওই 3-4 দিনে যাতে মেশিন ফ্লপ করতে না পারে, হ্যাক করতে না পারে, মেশিন দখল করতে না পারে। আচ্ছা, পিসিমণি এই কথাগুলো বলছেন কোন বেসিসে? আগের থেকেই কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? না না না, এটা হতে পারে না, কারণ তোলামূলের নেতারা এরকমটা করে না। তারা সরাসরি ব্যালট বাক্সের ব্যালট চিবিয়ে খেয়ে নেয়। ভোটের দিন কাউন্টিং এর দিন যতক্ষণ শেষ না হবে, প্রথম থেকে ভ্যানিশ ওয়াশিং কমিশন মিথ্যে রটাবে। বিজেপির জায়গাগুলো বলবে জিতছে জিতছে জিতছে, হাঁটছে হাঁটছে হাঁটছে, দেখবেন একটু পরে। এসব ওদের প্ল্যান। আর এই প্ল্যানেই পিসিমণি বোধহয় এতদিন হেঁটেছিল না, তা না হলে জানবে কি করে? ওই প্ল্যানে ছক্কা হবেন না। ওই প্ল্যানটাকে মাথায় রেখে দরকার হলে আগের দিন রান্না করে রাখবেন, সকাল থেকে রাত পর্যন্ত ইভিএম মেশিন যতক্ষণ না যায় মা বোনেরা পাহারাদারি করবেন। আমি তোলামূলের চোরেদেরকে একটাই উপদেশ দেব যে ভাই, ওদিনকে তোমাদের রান্না করার কোনো প্রয়োজন নেই, তোমাদের খাওয়া দাওয়ারও কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা না হয় একদিন তোমাদের ওই মমতাময়ী মায়ের জন্যে উপোস করে থাকলে, কিন্তু ভালো করে তোমরা পাহারাটা দাও, খুব ভালো করে পাহারা দাও দিন থেকে একদম রাত পর্যন্ত। কিন্তু তারপরেও রেজাল্টের দিন তোমরা কিন্তু চোখে সর্ষে ফুল দেখবে, কারণ এবারের ভোটে মানুষই পরিবর্তন চাইছে। আমি ট্রেনিং করতে এসেছি, ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায়
মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোবে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোট কর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। তাহলে বুঝতে পারছেন আমাদের রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি। অলরেডি নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আর কিচ্ছু নেই। তারপরেও যদি এই ধরনের ঘটনা ঘটছে, যারা সরকারি কর্মচারী, যারা ট্রেনিং এ যাচ্ছে তাদের ওপর এই ধরনের অত্যাচার হচ্ছে, সেখানে ট্রেনিং করতে গেছে, সেখানে মমতা ব্যানার্জির অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে, আর সেটার প্রতিবাদ করার জন্য ভিডিও নাকি তার দলবল নিয়ে এসে এই ধরনের অত্যাচার করছে। এরকম একাধটা ভিডিও নয়, আমাদের রাজ্যে এরকম একাধিক ভিডিও রয়েছে যারা এই তোলামূলের হয়েই কাজ করছে, আর এই বিষয়গুলো নির্বাচন কমিশনের দেখা উচিত। এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না। আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আইডি প্রুফ না দেখালে আজকে ট্রেনিং শুরু হবে না, যা হওয়ার হবে আমরা নির্বাচন কর্মী যারা তারা বুঝে নেব। এই ভদ্রলোক আমাদের রীতিমতো শাসিয়েছে। কেন আমরা মমতা ব্যানার্জির অ্যাড বন্ধ করতে বলেছি, এই ভদ্রলোক দেখে রাখুন, আইডি প্রুফ দেখাতে পারছে না। এ কে, পার্টির ক্যাডার নাকি? আমাদের এটা জানতে হবে। এরা শুধু পার্টির ক্যাডার নয়, এরা হচ্ছে এক একটা নেড়িকুত্তা যারা পার্টির থেকে দুটো পয়সা পাওয়ার জন্য পুরো বাংলাটাকে শেষ করছে এবং পুরো বাংলার যুবক যুবতীদের ভবিষ্যৎটাকেও একদম ধূলিসাৎ করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার, কারো পয়সা 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী, এদের ভাষা নগ্ন ভাষা। এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। এ বাংলার বুকে মধ্যরাতের তাণ্ডবকারী ঠিক কারা সেটা তো বাংলার মানুষ অলরেডি দেখে নিয়েছে। শেখ শাহজাহান সন্দেশখালিতে তো দেখেছে কিভাবে মা বোনেদেরকে মধ্যরাতে ডেকে এনে পিঠে বানানোর কথা বলা হতো। সুতরাং মধ্যরাতের তাণ্ডবকারী কারা সেটা বাংলার মানুষ অলরেডি জেনেও গেছে। কারণ বিরোধীদের বলতে দেবেন না, এইটাই হচ্ছে তৃণমূল। এই প্রকৃত তৃণমূলকে আমার সেলুট, কারণ বিরোধীদের বলতে না দেওয়া, এটাই তৃণমূল। বিরোধীদের আমরা এখানে আসতেই দেব না। এই ঘটনাটা একটু ছোট্ট করে বলে নি, না হলে বুঝতে পারবে না। আসলে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বিজেপির একজন প্রার্থী, যিনি খুব স্বাভাবিকভাবেই তার প্রচারে গেছেন এবং সেখানে গিয়ে দেখছেন একজন তৃণমূলের সাপোর্টার্স তিনি রয়েছেন এবং তিনি জয় বাংলা বলছেন। তা ভালো কথা। তখন তিনি তাকে বলছেন যে বিরোধীদের একটু কথা শুনুন, একটু শুনুন। তখন ওই মহিলার পক্ষ থেকে এই উত্তরটা আসছে, না আমরা বিরোধীর কোনো কথা শুনবো না এবং বিরোধী থাকতেও দেব না। তখন যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি বলছেন, হ্যাঁ এটাই হচ্ছে আপনি যে প্রকৃত তৃণমূল, এটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে। কারণ তৃণমূল একতরফা ভোট করতে চায়, মানে একতরফা রাজত্ব করতে চায়, যেখানে কোনো বিরোধী থাকবে না, বিরোধী শূন্য যাকে বলায় ডিকটেটরশিপ যাকে বলে। আর এই কথাটা বিজেপি প্রার্থীর এই কথাটা যে ইঙ্গিত দিলেন তৃণমূলের ওই সাপোর্টার্স ধরতেই পারেননি। মানে এদের ব্রেইন, তৃণমূলের যারা অন্ধভক্ত হয় তাদের ব্রেইনটা ঠিক কোথায় থাকে এটার থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেব না। আজকে যা গ্যাসের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। প্রথমত ইনি যখন গ্যাসের দাম তুলে কথা বলছেন তাহলে এনাকে এটা মনে করিয়ে দেওয়া যাক, আমাদের এই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের ইলেকট্রিক বিলের দাম কেন বেশি। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদেরই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে পেট্রোলের দাম কেন বেশি। এছাড়াও তো বহু জিনিস রয়েছে যেগুলো অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে দামটা অনেকটাই বেশি।
আর বললেন ছেলেরা তো খায় দায় বেরিয়ে যায়, গ্যাসের দাম আর কি বুঝবে। হবে হয়তো এনার পুরুষ হয়তো এনার সংসার চালান না, ইনি হয়তো চালাচ্ছেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটাকে আর বড় করবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।